মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সাম্প্রতিক হামলায় নিহত বলে ধারণা করা হচ্ছে আরও এক মার্কিন সেনাকে। মঙ্গলবার পেন্টাগন জানিয়েছে, নিউইয়র্কের ওজন পার্কের বাসিন্দা ২৮ বছর বয়সী সার্জেন্ট এঞ্জেল এস রেম্পারসার্ড জর্ডানে অবস্থিত মুয়াফাক সালতিয়ার বেইজে ১৭ জুলাইয়ের শত্রুপক্ষের হামলার সময় নিখোঁজ হন। সর্বশেষ তদন্তে তাকে নিহত বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন জানায়, রেম্পারসার্ড জার্মান ভিত্তিক ফার্স্ট ব্যাটালিয়ন ৫৭তম এয়ার ডিফেন্স আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। এর আগে একই হামলায় হাওয়াইয়ের ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং টেক্সাসের প্রাইভেট ফার্স্ট ক্লাস ইসাবেলা গঞ্জালেস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া ইরাকে একটি ভূপাতিত ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিহত হন সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন। সব মিলিয়ে ইরান সংঘাতে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে একই দিনে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, টানা ১১ রাতের মতো ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। নিহত সেনাদের প্রতি শোক জানিয়ে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সংঘাত চললেও যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে।